বন্যা হচ্ছে সারা বাংলাদেশেই, তো দাম কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। কি পেঁয়াজ আলু দুটাতেই? পেঁয়াজ আলু সবাই বাড়ে, তরি তরকারি সবই বাড়বে। তবু হাটের বাজার শুনতেছি বেশি বাড়ার সংখ্যা দেখা যাচ্ছে আর কি। বাজারে বাড়ছে না, পেঁয়াজ আলুর দাম কিছুটা বাড়তে পারে ইনশাআল্লাহ। পেঁয়াজ আলুর দাম একটু বেশি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে ঢাকা মিরপুর 11-র পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে 12 তারিখ, রোজ রবিবার। চালচিত্র দেখতেই পাচ্ছেন, সারাটা দিন বৃষ্টি ছিল, এখন একটু খোলাসা ভাব দেখা যাচ্ছে, কিন্তু বাজার কিন্তু একটু বাড়তি। হাটের বাজারও বাড়তি, এখানের বাজারও বাড়তি। আজকে সত্যিকার বাজারটা কেমন যাচ্ছে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া সিরাজ ভাই বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সারাদিন তো অনেক কেনা বেচা করছেন। হ্যাঁ, কালকে মোটামুটি ভালো বেচা হয়েছে ইনশাআল্লাহ। আজকে দোকানই আসিনি, দোকানই আসেননি? এই মাত্র খোলা আইলাম। তো ছিল, বিক্রিত হইছে? দোকান তো খোলা ছিল, কিছু বেচা কিনে হইছে। হ্যাঁ, কিছু বেচা কেনা হইছে। আজ এই মাল কত বিক্রি করছেন আজকে? এটা বিক্রি করলাম 27 টাকা। কোথাকার মাল? এটা হলো ফরিদপুরের। আর এই যে 1 নম্বর মাল? এটা পাবনা। পাবনা? এটা 29-30 29-30 ক্রস। রস। আর এই যে এই আলুটা কত বিক্রি করছেন? এটা আলু 20 টাকা। এটা কি রাজশাহীর মাল? 20 টাকা। আর এই বিক্রমপুরি আলু কত? এটা বেচলাম আজকে 17 টাকা। 17 টাকা। লাল সাদা দুটেই? হ্যাঁ হ্যাঁ, আর সর্বোচ্চ 20 টাকা রাজশাহীর মাল। রাজশাহী মাল। হ্যাঁ, এই বাজারে কৃষক বাঁচে? বাজার মানে কি করবে, আল্লাহ জিহালে রাখে আলহামদুলিল্লাহ, কিছু করার নাই। এটা বাজার বুঝি কি, এটা আল্লাহ যখন কিভাবে রাখবে আল্লাহ জানি। দাম কি বাড়বে? এই যে বন্যা হয়ে যাচ্ছে ঢাকা যে বন্যা হচ্ছে সারা বাংলাদেশেই, তো দাম কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। কি পেঁয়াজ আলু দুটাতেই? পেঁয়াজ আলু সবই বাড়বে, তরি তরকারি সবই বাড়বে। আপনি কি বলেন ভাই? হ্যাঁ বাড়বে, কিছু নষ্ট হয়ে গেছে তো। আপনি তরি তরকারিতে নষ্ট হয়ে গেছে আপনি ওই বৃষ্টিতে। লাভের টাকা কি এখন আপনারা পাবেন না কৃষক পাবে? এটা কৃষক পাবে, আমরাও পাবো, সবাই পাবো। ও আপনিও পাবেন? আমরাও পাবো। কৃষক বলে পাবে না, 1 টাকাও পাবে না? কৃষক পাবে, পাবে সব সবাই পাবে। রাখি পার্টি সিন্ডিকেট ব্যবসায়ীরা না, পাবে? না, সবাই পাবে। সবাই পাবে। কম্পিটিশন সবাই দাম পাবে। বাড়লে 7 বাড়ে, তখন সবাই পায়। হ্যাঁ, সব দাম বাড়লে সব বাড়বে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। ঠিকানা দেন। মোহাম্মদ সিরাজুল ইসলাম, মেসার্স মক্কা ট্রেডার্স, মিরপুর 11, 01974527112। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সারাদিন অনেক কেনা বেচা করছেন নাকি আজকে? বৃষ্টি ভাই, সারাদিনই বৃষ্টি। এ সারাদিনই বৃষ্টি? কি কর? সারাদিনই বৃষ্টি ভাই, মনে হয় 3টাতেই বৃষ্টি। হ্যাঁ, 3টাতেই বৃষ্টি। এইমাত্র একটু আল্লাহ পাক শুকরিয়া আদায় করছে আর কি। মানে আকাশ খোলাসা হয়েছে। আকাশ অনেকে বলছে বৃষ্টি, অতিবৃষ্টির কারণে আলুর দাম বেড়ে যাবে, পেঁয়াজের দাম বাড়বে। দাম অনেক বেশি বেড়ে যাবে আর কি। বাড়ছে? হাটে বাড়ছে? হাটে বাড়ছে, কিন্তু আমার এখানে কাস্টমার কোনো বিক্রি নাই। এই অবস্থা বাড়বে মনে হয় নাকি? ইনশাআল্লাহ। কেন বাড়বে? বৃষ্টি আরো ওদের মাল উঠে পান না। আবার ধরেন এই জায়গাও আমার তো সমস্যা হয়েছে, বৃষ্টির বেচতে পারি নেই, গাড়ি ঘোড়ার সমস্যা আসে না, খুলে পান না। আবার অতিবৃষ্টির জন্য বিভিন্ন শাকসবজি পচে যাচ্ছে। এটা তো কবেই নাই। এই গত 2 দিন আগে কহিলিকে 1 টাকা কেজি নেয় না। কি 1 টাকা কেজি? কি কহি কহি কই মানে কি? এটা এই করলা করলা। করলা কত 1 টাকা কেজি নেয় না। 1 টাকা টাকা কেজি কি আছে? আছে। এ কি কয়? আর গতকালকে আছে 20 টাকা কেজি পাইকারি বাজারে? পাইকারি বাজারে এ 20 কি টাকা কয়? কি কয় ভাই? ভয় ভয় পাই তো। আমরা তো 50 টাকা করে কিনে খাই, 40-50। আমার তো 60 টাকা কিনে আনছি কালকে। তাই? এই কথা। আল্লাহু আকবার। আজকে এই মালটা কত বিক্রি করতেছেন? ওটা বেচছে আগে 58 টাকা। 58 58 57 57 60। কালকে থেকে 60? কালকে তো 60 বেচছি। আচ্ছা গতকালকে 60টা বেচতেছি। আচ্ছা, এই মালটা কত বিক্রি করছেন? ওরা আজকে বেচছে 27 টাকা। 27 টাকা। আলু বলে বাড়ছে, আজকে কত যাচ্ছে আলু? আলু বেচতেছে 18 টাকা 20 টাকা। 18 টাকা 20 টাকা। আর সর্বোচ্চ 21 টাকাও নাকি আছে? রাজশাহী যেটা পড়ছে। আচ্ছা, আর এই মালটা কত বিক্রি করছেন? ওটা 28 টাকা বেচতেছে ভাই। এইটা 28 টাকা ফরিদপুর। ফরিদপুর। আর এই মালটা? ওরা 27। আর এই মালটা? ওরাও 27 টাকা। এটাও 27। আর আপনার হাত বাসাই পেঁয়াজ যাচ্ছে কত? পাবনা নাই ভাই আমার। যায় কত? ওরা 35 সর্বোচ্চ 34-35। 35। এই বাজারে কৃষক বাঁচে? কি করা যাবে ভাই, এখন পর্যন্ত বাঁচে না। এ বাজারে বাঁচে না। আল্লাহ পাক যদি মুখ তুলে তাকায় তখন বাঁচে। মনে হয় তাকাবে, মনে হয় তাকাবে তো। কিন্তু অন্য সাইডে আবার লস হয়ে যাবে কৃষকের। কেন? অতিবৃষ্টির কারণে সবারই ক্ষতি হচ্ছে, সবারই ক্ষতি, দেশেরও ক্ষতি হয়ে যাচ্ছে। দেশের ক্ষতি তো। মাঝখানে তো হয়তো পেঁয়াজ আলুর দাম কিছুটা বাড়তে পারে ইনশাআল্লাহ মনে হচ্ছে আর কি, আমার কাছে মনে হয় এটাই ধারণা আর কি। এটাই ধারণা। ঠিকানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? তো আল্লাহ ভালোই রাখছে। সারাটা দিন অনেক কেনা বেচা করছেন নাকি শুনলাম? না ভাইয়া, বেচা বিক্রি করতে পারিনি বৃষ্টির কারণে। মানে সকালে হকাররা আইছিল, ওই বৃষ্টি দেখেই মানে হকাররা ভেঙে গেছে, আর কিনেও নি? কিনেও নি। আচ্ছা, তবু হাটের বাজার শুনতেছি বেশি। কেমন বেশি? ধরেন বাজার ছেড়ে 1-150 টাকা বেশি। 1-150 টাকা বেশি? হ্যাঁ, মনে হচ্ছে কি আপনার মনে ভবিষ্যতে? 1-150 টাকা বেশি আর কি। মনে 1-150 মানে ভবিষ্যতে কি মনে হচ্ছে আরো বাড়বে? বাড়ার সংখ্যা দেখা যাচ্ছে আর কি। কেন?
ধরেন আমদানি শুকায় দিন যাইতেছে, এটা আসতেছে, আমদানি তোর বেশি হচ্ছে না, যা যাইতেছে সব খালি পুরাই যেতে, এখন তার উইতেছে না। কেমরে খালি গাটবই কেমরে মানে চেতার দিকে দেখা যাচ্ছে আর কি, পচে যাচ্ছে। হ্যাঁ মাল ধরে গেছে। মনে করেন কিছু কিছু গোলায় দেখা যায় মাল 400 মন 500 মন মাল লাগছে, মাল ধরে গেছে, ওই মাল রাখতে পারতেছে না, ধাপ করে মনে করেন দামছে গড়া দিচ্ছে, মাল এই জন্য বাজার খেয়েছে। সবাই এরকমই। আপনার দৃষ্টিতে আলুর দাম বাড়বে? আর বৃষ্টি যদি নামে তাহলে আলুর দাম বাড়তে থাকে, বাড়তে থাকবে। হ্যাঁ কারণ সবজি পাওয়া যাবে না। সবজি পাওয়া যাবে না, সবজি ক্ষতিপূর্ণ অনেক। এই ক্ষতির হয়তো আলুতে কিছুটা লাভবান হবে যারা রাখছে নাকি? হ্যাঁ যারা রাখছে কৃষক লাভবান হবে। হ্যাঁ কৃষক লাভ হবে। কৃষক কি রাখেনি বলে না, রাখছে তো অনেকে, কৃষক রাখছে না মানে রাখছে। হ্যাঁ উচ্চ মধ্যবিত্ত কৃষক রাখছে আর কি, হ্যাঁ যারা না বিক্রি করলেই চলতে পারে আর কি। চলতে পারে তারাই রাখছে। তারাই রাখছে। এই পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা কালকে বেচছিলাম 25 টাকা, আজকে 27 টাকা বিক্রি করছি। আল্লাহ, তার মানে 2 টাকা বাড়ায় 2 দিচ্ছেন। টাকা বাড়ছে, শুধু বৃষ্টির কারণে আমদানি নাই। মাশাআল্লাহ, ঠিক আছে, কাঁচা দুই একটা যায় আসছে, এই মালটা 27 টাকার বিক্রি করছি। ওইটা আর ওইটা একই মাল। একই মাল। আর আর এই একের মাল, পাবনাটা, এটা একের মাল। হ্যাঁ ওইটা পাবনা মনে করেন কালকে বেচছিলাম 31 টা, আজকে নিলাম 33 টাকা। মাশাআল্লাহ, এই তো বুঝতে 2 টাকা বাড়তি আর কি। 2 টাকা বাড়তি বেরিয়ে গেছে। হ্যাঁ। আপনারটা এক নিচেরটা একই। হ্যাঁ এটা একই কোয়ালিটি আর কি। আর আলু যাচ্ছে কত? আলু তো আমার কাছে নাই, আলু আজকে বাজার বেশি মানে আমদানি নাই, আলু গেছে 20-22 এরকম গেছে। সর্বোচ্চ 21 গেছে শুনতেছি। মানে আলুর কোয়ালিটি বুঝে দাম আর কি। কোয়ালিটি বুঝে। হ্যাঁ তার মানে এখন আস্তে দিন যাবে, পেঁয়াজ আলুর দাম বাড়বে। হ্যাঁ হ্যাঁ। রসুনের দাম? রসুনের দাম তো আমার কাছে নাই, রসুন তো একটু বাজার বাড়তি, মানে বাজলে পারে সবটাই বাজার একটু বাড়ে, রসুন আমদানি কম, দামটা একটু মোটামুটি আজকে ভালো গেছে আর কি। রসুন আমার কাছে তো নাই, ছিল ফুরে গেছে। ঠিকানা 6 স্টার বাণিজ্যালয়, ওসমান গনি ওসমানগঞ্জ। প্রোপাইটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। সারাদিন অনেক কেনাবেচা করছেন নাকি? কেনাবেচা এরকম হয় না বুঝছেন, বৃষ্টি তো। বৃষ্টি ছিল, কাস্টমার সকালে চাপছে না। বৃষ্টি ছিল, জি এখন আকাশ খোলাসা ভাব নাকি? জি। এতে কি দাম বাড়ছে নাকি আজকে? না দাম দাম আগের মতোই আছে। পেঁয়াজ আলুর দাম বলে বাড়ছে একটু। পেঁয়াজ আলুর দাম একটু বেশি। আজকে এই আদা কত বিক্রি আদা করছেন? 115 টাকা কেজি। এই কি বংশী? বংশী। আর এই জিরা? জিরা 110 টাকা 5 টাকা। 110 টাকা 5 টাকা। আর এই যে এটা? চায়না রসুন 115 টাকা কেজি। এইটা এক নাম্বার চায়না আর 115, এটা এটা 110 টাকা কেজি। এইটা আবার কোয়ালিটি নিম 10 জি, টাকা কেজি। 10 টাকা আর কেজি। ওই যে এই রসুনটা? এই একটা আছে 65 টাকা কেজি, এটা 60 টাকা কেজি। এটা 60 টাকা কেজি। জি। আচ্ছা, এটা সব মনে হচ্ছে রাজশাহী নাকি? সব নাটোর। বানেশ্বর। না না, এত মোটা রসুন। না সব নাটোর রসুন। নাটোর রসুন দাম আরো বেশি হবে এটা। নাটোর রসুন এটা। অনেকে বলছে এটা। আর কি এই হলুদ গুলো যাচ্ছে মনে হয়? ওটা সাইডে 220 টাকা কেজি, ওটা সাইডে 260 টাকা কেজি, 280 টাকা কেজি। এই যে ভাঙানো আছে 300 টাকা কেজি পিওর। হুম। আর মরিচ গুঁড়া 400 টাকা কেজি। আর এটা? কান মরিচ 380 টাকা কেজি। ঠিকানা? ঠিকানা মিরপুর 11, বাংলা স্কুল ঢালা আলুপট্টি। মোবাইল? 016 5020 5807। ধন্যবাদ।